হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সেটা হাসিটা দেখেই বুঝতে পারছো। ডিইউ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। দেখো, শ্রাবণ মাস পড়ে গেছে, আমাদের মনের সবারই মহাদেবের একটু টান টানে সবারই শ্রাবণ মাস পড়লে। তাই চলছি সবাই মিলে আমরা পাগলাখালির উদ্দেশ্যে। জয় বাবা পাগলা বাবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে পাগলাখালি সবাই মিলে। দেখো বেরিয়ে পড়েছি, একটু সকাল সকালেই বেরিয়েছি, যা পাগলাখালি প্রচুর ভিড় হয়, সেই জন্য ভাবলাম সকালে গিয়ে তাড়াতাড়ি তাহলে একটু ঠিকঠাকভাবে পুজোটা দিতে পারবো। তো দেখা যাক তবুও মন্দিরে কতটা ভিড় হয়েছে। তো চলো, আর এই যেতেই দেখো একটু মিডিলে দাঁড়িয়ে নিলাম, কারণ এই যে বাচ্চাগুলো আছে ওদের একটু খিদে পেয়েছে, তাই একটু বিস্কিট একটু কিছু ওদের পছন্দের কিছু খাবার তুলে নিচ্ছি মাঝ রাস্তা থেকে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর মহাদেবের জায়গায় কার না যেতে ভালো লাগে। হ্যাঁ, তোমরা নিজেরাও না যেতে পারলে আমি চেষ্টা করছি আমাদের মাধ্যমে তোমাদেরকে একটু পাগলা বাবার জায়গাটা ঘুরিয়ে দেখানোর। তো জানি না কতটা পারবো। তো চলো, আমাদের খাবার তোলা হয়ে গেছে, এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। দেখো ব্রিজটা জাস্ট অপূর্ব সুন্দর। তো এখানে প্রচুর মানুষ রিলস বানায়, যদিও আমরা নামিনি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল একটাই, আগে আমরা ঠিকঠাকভাবে জায়গা মতো পৌঁছে পুজোটা দিতে পারলে হবে। আর এই যে দেখো আমরা এরিয়াতে ঢুকে পড়েছি, আর নদীটা তো জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। আমি জানি না তোমাদেরকে আমি কতটা দেখাতে পেরেছি, তো সত্যি অসম্ভব সুন্দর লাগছিল। মানে প্রকৃতির যে সৌন্দর্যটা এত সুন্দরভাবে স্ফুটিত হয়েছে যে দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তো এইটাই কি, হ্যাঁ, বাবা সত্যিই যেখানে থাকেন সেখানে একদম জায়গাটাকে সুন্দর করেই রাখেন। আর এই যে এসেই আমরা নিয়ে নিচ্ছি একটু তিলকের ফোঁটা, এটাতেই এনারা দেবেনই, এটা ওনাদের বিজনেস। তো ঠিক আছে চলো, সবাই মিলে নিয়ে নিলাম। দেখো আমার সোনাটাও যে এত চুপচাপভাবে নেবে এটা আমি আশা করিনি, বৌদিরও নেওয়া হয়ে গেছে, আর বাকি আছে যে কজন তাদেরকেও দিয়ে দেবে। এদিকে ছানা বলছে আমি তো নেবই না। ছানা আমার দাদার ছোটো মেয়ে, সেটা তো তোমরা সবাই দেখেইছো। এদিকে আমার বোনকেও দিয়ে দিল, আর এই যে ভাইজি দুজনকেও নিয়ে নিচ্ছে। তারপরে চলো আমরা কিছু এখান থেকে, আমরা যদিও বাড়ির থেকে কিছু ফুল নিয়ে এসেছি, বেলপাতা নিয়ে এসেছি, তবুও এখান থেকে একটু ডালা টালা নেব, নিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এই যে আমরা দেখো ডালা কিনে নিচ্ছি, এখান থেকে কিনে নিয়ে এবার আমরা যাব মন্দিরের ভেতরে। তো দেখো মোটামুটি লোক ভালোই হয়ে গেছে সকাল হলেও। আর আমরা আমাদের চটিগুলো না সব এনাদের এখানেই রেখে যাচ্ছি, তো পুজো দিয়ে এসে আবার এখান থেকে নিয়ে নেব। আর ভীষণ ভিড় হয়েই যাচ্ছিল, দেখতেই পাচ্ছি। তো চলো দেখি মন্দিরের ভেতরের অবস্থাটা কেমন। আর এটা হচ্ছে এই মন্দিরের সামনে বসার জায়গা করেছে সমস্ত ভক্তদের জন্য। এখানে ম্যাক্সিমাম কি বলো তো, সবাই আসে, সারাদিন থাকে, পুজো আশ্রা হয়, পুজো দেয়, মানুষ গান বাজনা করেন চতুর্দিকে, তো সবাই বসেন রেস্ট নেয়। তো আমি যখন এসেছিলাম জায়গাটা এতটা উন্নত হয়নি, এখন দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে। আর দেখো মন্দিরের ভেতরে প্রবেশ করতেই প্রচণ্ড ভিড়। তো চলো আগে আমরা পুজোটা দিয়ে নিই, তারপরে যদি যতটা সম্ভব তোমাদের দেখাবো। পুজোর ওখানে সম্ভব না দেখানো, বুঝতেই পারছো কতটা ভিড়। তো এই যে দেখো আমি পুজো দিয়ে বাইরে চলে এসেছি, ওখানে আর সম্ভব ছিল না কিছু করা, দেখতেই তো পেলে কতটা ভিড়। আর এটা হচ্ছে একটা গাছ, এটা পাগলাখালির মেন ইয়েটা, সবার মনস্কামনা যার যেটা ইচ্ছে এখানে ভাড়াটা বেঁধে যায়, এবং বাবা পাগলা বাবা সবাইকেই কৃপা করেন। তো আমরাও পুজো টুজো দিয়ে বেরিয়ে, দেখো এটা হচ্ছে বাইরের বসার জায়গাটা অসম্ভব সুন্দর করেছে। তারপরে আমরা চলে এসেছি হালকা টিফিন করতে, কারণ সবারই তো কম বেশি খিদে টিদে পেয়েছে। তো চলো টিফিনটা করে নেওয়া যাক। আর আমার পাকু কি করছে দেখো, ছিঁড়ে গেছে তাই, আর একটা কিনে দেবো। আচ্ছা দেবো, ছিঁড়ে গেছে এই বাটিটা ওই ইসের মধ্যে। চলো আসো। টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি। তো বাড়ি যাওয়ার আগে মেলার কেনাকাটিগুলো হয়ে গেছে, আর এই যে আমার ওনাকে তো মেলায় আসলে বাবল কিনে দিতেই হবে, আর বাড়ি গিয়ে সেটাকে ঢেলে ফেলতে হবে। তো তার আগে একটু বাদাম টাদাম কিনে নিয়ে এই যে আমরা অটোয় বসে গেছি। তো চলো দেখো অটোয় বসে গেলাম। বাই বাই পাগলাখালি, আবার কবে আসবো জানি না, পাগলা বাবা জানে। তো এই যে অটোয় বসে গেছি,
আর সবার না ইচ্ছে ছিল কি থেকে যেতে। এখানে না খুব সুন্দর ভোগ রান্না হয়, খিচুড়ি ভোগ এত ভালো হয় খেতে, কিন্তু এই যে বাচ্চাগুলো নিয়ে এসেছি সারাদিন থাকা সম্ভব না। আর খিচুড়ি ভোগটা খেয়ে বেরোতে বেরোতে মিনিমাম 2-3টে বেজে যাবে, তাই জন্য আর লেট করলাম না। এই যে দেখো এখানে ভোগটা রান্না করে ঢালছে সবে। সবারই খুব ইচ্ছে ছিল থাকার, বাট সেটা সম্ভব হলো না। দেখা যাক আবার নেক্সট টাইম যদি বাবা কৃপা করেন এখানে আসবো, বাবা যদি নিয়ে আসে অবশ্যই আসবো। এখানে সব সময় মন চায় যে আসি, কিন্তু বাবা সবসময় আমাদেরকে আনেন না, এটা ঠিক কথাই। আমাদেরও তো সময় সাপেক্ষ দরকার, শুধু বাবার দোষটা দিলে হবে না। আরেনরা দেখো অটোর মধ্যে খেলতে শুরু করে দিয়েছে। আর সেই সঙ্গে সেই বিস্কিটগুলো তখন কিনেছিলাম, যদিও এনরা একটু একটু খেয়েছিল আর ফেলে দিয়েছিল, আর এখন আবার বলছে খাবো, তো আমরা দিয়ে দিলাম। আর চলো দেখো রাস্তা প্রায় চলে এসেছি বাড়ির দিকে। মনটা বড্ড খারাপ ছিল কিছুদিন, তো এখন না সত্যি মনটা অনেকটা ভালো লাগছে। বাবার কাছে এসে বাবাকে পুজোটা দিয়ে অনেক মন হালকা হলো, বাবাকে কিছু কথা বলে। তো তোমাদেরও যদি কারোর মনে কোনো কষ্ট থাকে বাবার কাছে এসো, বাবা অবশ্যই কৃপা করবেন। তো চলো বাড়িতে আমরা চলে এসেছি, এই যে দেখো। তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইনি কী কিনেছে বলছে পিসি আমি দেখাবো না কি কিনেছি, তো দেখো মেলা থেকে কি কিনেছে। আর যদি আমার ব্লগটা কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, কমেন্ট করো, আর একটু পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না এগোনো। তাই আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।